আজকের যাত্রার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কিরাম। একটু আগে আমার ছোট ভাই হযরত আল্লামা মাওলানা রফিকুল ইসলাম জীবন কথা বলেছে, তার আগে হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ জাকারিয়া সাহেব কথা বলেছে। দিনদার পরিষ্কার আল্লাহ ভাইরা পর্দার অন্তরাল আলে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিচে মাতার মুকুল মা ও বোনেরা, আমার ছোট্ট স্নেহের ছোট্ট ভাইয়েরা, সমবয়সী স্নেহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজা? কম না বেশি? যারা এখনো আসতে পারে না, শুয়ে পড়েছে, শোয়ার জন্য অথবা প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করতেছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওনারা খুশি না বেজা? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি। ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরা ঢুকছে, ও মেলার মধ্যে ঘুরফুর করতেছে, অথবা ঘুম পাড়তেছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, এই দিচ্ছে। আমি বলে তোর বাচ্চাটা চোদ্দ কুষ্টি কোনোদিন মেলার মধ্যে করে নাই, ঘুম পারে নাই, ফেসবুক কাটে নাই, ফেসবুক কাট। কোরআনের একটা হাত আছে, মাহফিলের একটা হাত আছে, এলাকাবাসীর একটা হাত আছে, আলেম ওলামার হাত আছে, বিদেশি মেহমানের হাত আছে। হাত তুমি নষ্ট করেছে, তার জন্য আল্লাহর কাছে জবাবদিহিত করতে হবে। সিল্লা বলো ঠিক কিনা? ওদের সাথে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলের সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আসছে আজিমে যাইতো। সুবহানাল্লাহ, একটু জোরে কথা। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? দুই হাত টান করে তাকবীরের সাথে দেখানো দেখি। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যত গুণী নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইরা, আপনারা সকলেই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুণাগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআনের হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মুনি বাবা, বাবা আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে বানাবে আর একটি বার বলুন একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। এটা বেহেশতের বাগান। এই বাগানের মধ্যে সব মানুষ আসতে পারবে না, নসিব থাকতে হবে। কি কর? তারপরে আপনাদের হাফিজিয়া মাদ্রাসা এবং যৌথ কবরস্থানের উন্নতি করবে। অনেক মানুষ চিন্তা করতেছে মাদ্রাসা দিছে কবরস্থানের সামনে দিল কেন? এই কবরস্থানে একদিন আসতেই যত বড় মাস্টার হোক, ওরা চিন্তা করতেছে বারবার ওই কবরস্থানে যাবো, আসলে একবার আসবো। ওরা একবার এসে ব্যক্তি দিয়ে থাকবে, এইভাবে থাকবে। কিন্তু ওরা বারবার আসতে রাজি। গ্রামের এমনও মাতব্বর আসে নাই কথা কম, ও আসবে ওই দিন এসে ব্যক্তি দিয়ে থাকবে এরকম করে। ওদিন তুই আসিস, তোর লেগে দোয়া ওই রকমই হবে। কি কর? ভোট লড়বে, আওয়াজ বের হবে না। তুই যেমন মানুষ তেমন তোর জানাজা হবে, তো কুত্তর মতো যেতে হবে। আজকে কোরআনের মাহফিলে তোমার দেখতেছি না, আর ওদিন তুমি কাইপিয়া শুয়ে থাকলে তোমার নামে আমি দোয়া বলবো। এতই সস্তা, মুখ লড়বে ঠিক, কিন্তু আল্লাহর কথা উচ্চারণ হবে না। এরকম লোক আছে না? মানুষ মরে গেলে প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার পরে কবরের মধ্যে তিনটা করে প্রশ্ন করা হবে। কয়টা? প্রথম প্রশ্ন করবে আমার রব কা, তোমার রব কি? আমার দিনও কা, তোমার দিন কি? আমার নাবিও কা, তোমার নবী কি? যখন এই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিবে, এরপরে বলবে এগুলি ফেরেশতারা বলবে এগুলি পাইছো কোথায়? তখন বান্দা বলবে আমি কোরআনের মধ্যে পাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন হলো কয়টা? চোখে দেখেন না কয়টা? জোর হলো না, জোরছে বলো। কিসের দেখে বলতেছে?
যারা পিছনের লোক বলেন কয়টা? চারটা। প্রত্যেকটা মানুষের এই প্রশ্নের সম্মুখীন হতেই হবে, মাপ নাই। প্রত্যেকটা মানুষ দুনিয়ায় যতগুলি মারা গেছে প্রত্যেকটা মানুষের কবরের সলজবের জবাব ফেরেশতারা নিবে, কিন্তু একজন মানুষের কবরের সলজব নেয় নাই। সুবহানাল্লাহ, জোরে কোয়া। সেই লোকটাকে জানেন? আমি জানি, আপনারা জানেন, এদিকে কথা বলতেছেন না। থাক, দুনিয়া সব কম দেহি না, বলা লাগবে, মাথা লাগবে, জোরে কোয়া। প্রত্যেকটা মানুষ মারা গেলে কবরের সলজব হবে। আমার কথাতে করবে না। রাবিয়া বস্তি মারা গেলে কবরস্থ করলে ফেরেশতা সে বলতেছে আমার রব বোকা, বলো রাবিয়া তোমার রব কে? রাবিয়া বস্তি বলতেছে আপনি কে? পাওয়ারটা কি? না না, এরকম পাওয়ারের মহিলা বাংলাদেশে আসো না? কি মানে আসো না? কিন্তু সেগুলো নাই না। আমি তাই বলতেছি নাকি? তার সেখানে যাওয়ার দরকার, সে সেখানেই নসিবে ওখানে ছিল, ওখানে গেছে। তাই প্রত্যেকটা মানুষ মারা গেলে কবরে সলজব হবে কি হবে না? তো রাবিয়া মারা গেছে। আমাদের দেখে নারীদের পাওয়ারটা কি? আমাদের নারী মিল নাই। আজকে যদি নারী মিল থাকতো, মহব্বত থাকতো, আমাদের কপালে এত দুঃখ আসতো না। আর যদি কোন হুজুরটা বাস্তব, হ্যাঁ বাস্তব আছে, আপনি বাসা করবেন। আপনি বসে আছেন সিটে, একজন মহিলা গেলি, অনেক লোক, অনেক পুরুষ দেখছি সিট ছেড়ে দিয়ে মহিলা বসার জায়গা করে দেয়। কথা বল। আর ওই টাকরা জুয়ান মহিলা বসে আছে, সিটে বসে আছে, একজন 80 বছরের বুড়ি মহিলা যা থরথর করে কাটতেছে, ও লাটা লাটা করে চা দেখবে, তা উঠবে না। এমন হিংসু, ঠিক ঠিক যায় বলে কার দিকে যাচ্ছে কথা। টাইগার যখন গেলেন পরে ওই গলি দিয়ে ওই মহিলা বেলেকে চাপ সহ্য না করতে পারে, গলি দিয়ে পিছনে চলে যায়, কিন্তু ওই মহিলা উঠবে না।